আয়াত ১১৪ ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। অনুবাদ: তারা আল্লাহ এবং শেষ দিনে ঈমান আনে, সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে এবং তারা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করে, আর তারাই পুণ্যবানদের অন্তর্ভুক্ত। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে আহলে কিতাব তথা ইয়াহুদি ও নাসারা সম্প্রদায়ের মধ্যে যারা ঈমান এনেছে তাদের কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে, যে প্রথমত তারা হক্কের উপর সুপ্রতিষ্ঠিত থাকে, কোনো কিছুই তাদেরকে হক পথ থেকে টলাতে পারে না। দ্বিতীয়ত, তারা রাতের বিভিন্ন সময়ে আল্লাহর আয়াতসমূহ তেলাওয়াত করে। তৃতীয়ত, তারা সলাত আদায় করে। চতুর্থত, তারা আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখে। পঞ্চমত, তারা সৎ কাজের আদেশ দেয়। ষষ্ঠত, তারা অসৎ কাজ থেকে নিষেধ করে। আয়াতের পূর্বাপর সম্পর্ক দৃষ্টে মনে হয়, যখন আল্লাহ তাআলা এ উম্মতে মোহাম্মদীকে সবচেয়ে উত্তম উম্মত হিসেবে ঘোষণা দিয়ে তার কারণ হিসেবে ঈমান ও সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করার গুণ তাদের জন্য সাব্যস্ত করেছেন, তখন এ গুণগুলো অন্যান্য উম্মত, বিশেষ করে আহলে কিতাবদের, যাদের মধ্যে পাওয়া যাবে, তাদেরকে উত্তম উম্মতের অন্তর্ভুক্তির ঘোষণা দিয়েছেন। পবিত্র কুরআনের অন্যান্য স্থানে এই ঈমানদার আহলে কিতাবদের আরও কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে। কোথাও বলা হয়েছে, আর যাদেরকে আমরা কিতাব দিয়েছি তাদের মধ্যে যারা যথাযথভাবে তা তিলাওয়াত করে তারা তাতে ঈমান আনে। সূরা আল বাকারা ১২১। আবার কোথাও বলা হয়েছে, আর কিতাবীদের মধ্যে এমন লোকও আছে যারা আল্লাহর প্রতি বিনয়াবনত হয়ে তার প্রতি এবং তিনি যা তোমাদের ও তাদের প্রতি নাজিল করেছেন তাতে অবশ্যই ঈমান আনে এবং আল্লাহর আয়াত তুচ্ছ মূল্যে বিক্রি করে না। সূরা আলে ইমরান ১৯৯।